অবসর পেলে কি একজন শিক্ষকের দায়িত্ব শেষ? না, হরিপদ সূত্রধরকে দেখে অন্তত তা মনে হবে না। প্রায় ২০ বছর আগে চাকরি থেকে অবসর নেয়া এই শিক্ষক এখনও আলো ছড়াচ্ছেন এলাকায়। তরুণদের সংগঠিত করে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দিচ্ছেন নেতৃত্ব। তাই সবার কাছে তিনি একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পদ্মা নদীর ভাঙাগড়ার খেলা দেখে বেলায় বেলায় অনেক বয়স হয়েছে হরিপদ সূত্রধরের। নিজের বাপদাদার ভিটেমাটিও বিলীন হতে দেখেছেন আগ্রাসী নদীর ভাঙনে। এখন তিনিও পদ্মার মতোই অপ্রতিরোধ্য জীবনী শক্তি। পদ্মার ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও আন্দোলন সহ পাঠাগার প্রতিষ্ঠা, সবুজায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় সরব তিনি। ২০ বছর আগে শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেও তরুণদের সংগঠিত করে এখনও চালিয়ে যাচ্ছেন সামাজিক আন্দোলন। সকল ভালো কাজে আমরা তাকে পাই, মন্দ কাজ থেকে আমাকে বিরত রাখে। আমাদের বৃক্ষরোপণ থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে সকল বিষয়ে উনি আমাদের সঠিক পরামর্শ দেন। ওইভাবে আমরা চলার চেষ্টা করি। আমাদের সমাজে যেটা দেখা যায় যে নেতা উপরে চেয়ারে বসে থাকে, হ্যাঁ তোরা এটা কর। স্যারের ভিতরে এই চরিত্রটা দেখেন, স্যারে বলতে হয় চলো আমরা এটা করি। তিনি নিজে কাজ শুরু করতেন, একই সাথে কর্মী, একই সাথে নেতা, একই সাথে শিক্ষক। ব্যস্ত থাকাটাই আমার কাছে একটা ভালো লাগার দিক। একেবারে কোনো কাজ নাই, কম্ম নাই, শুধু শুয়ে থাকা। এই ঘরের থেকে বাইরে গেলাম, বাইরে থেকে ঘরে গেলাম, না, এটা আমার কাছে কঠিন শাস্তি লাগে। মানিকগঞ্জের হরিরামপুরের পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ সূত্রধর সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নাট্যচর্চা। এ পর্যন্ত লিখেছেন ৪০টিরও বেশি নাটক। জাতীয় নাট্যোৎসব সহ বিভিন্ন সময়ে যা মঞ্চায়িত হয়েছে। সেটা খেলার মাঠে, নদীর পাড়ে, গানের আসরে, নাটকের মঞ্চে সৃজনশীল মানুষের যে সত্তাটাকে তিনি সব সময় জাগিয়ে রাখবার চেষ্টা করেন। তবে নিজেকে এখনও যোগ্য শিক্ষাগুরু মনে করেন না এই বিনয়ী ও নিভৃতচারী শিক্ষক। শিক্ষক হওয়ার মতন আসলে যোগ্যতা আমি যখন কর্মজীবন ছিলাম তখনও শিক্ষক হিসেবে সেই যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না। একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি হয়ে উঠেছেন হরিপদ সূত্রধর। তাই তো ভালোবেসে তাকে উপাধি দেয়া হয়েছে পদ্মাপাড়ের সক্রেটিস। তার ছাত্ররা প্রকাশ করেছেন একটি স্মারক গ্রন্থ। বি এম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।